এই দেখো বন্ধুরা, আমি বাজারের ব্যাগ নিয়ে বসে পড়েছি। তোমাদের দাদাভাই সকালবেলা আজকে বাজারে চলে গেছিলো, বাজারে গিয়ে সবজি বাজার করে নিয়ে এসছে। আর মেয়ের জন্য পুঁটি মাছ আনতে গিয়েছিলো, পুঁটি মাছ পাইনি জানো না তো, এর জন্য বলেছে কালকে এনে দেবো। ওখানে এই দেখো ধনে পাতাও নিয়ে এসছে, আর বিট নিয়ে এসেছিলো, আর ক্যাপসিকাম বলছি, সরি ক্যাপসিকাম না, বিনস নিয়ে এসেছিলো, আরও কোনো সবজি নিয়ে এসেছিলো। আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, কেননা ও তো কাজে বেরোবে, এর জন্য ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর বেগুনটা খুব সুন্দর বেগুন এনেছে জানো না তো, বেগুনগুলো মানে যে বেগুন নরম হয় দেখবো ওই বেগুন মানে ভালো হয়, খেতে ভালো হয় কি, ওটা মানে কোনো পোকা বেরোয় না জানো না তো নরম বেগুনে। আর ও নিয়ে এসেছিলো ওই নরম বেগুন নিয়ে এসেছিলো, তাই ওকে বলছিলাম যে বেগুনটা ভালো আছে, বেগুনটা নরম আছে। আর শসা নিয়ে এসেছিলো, আর টমেটোও নিয়ে এসেছিলো সঙ্গে। আর ওই দেখো বরবটিও নিয়ে এসে, আর ও গেছিলো, আর মানে তোমাদের দাদাভাই গেছিলো আর আমার মেয়ে গেছিলো, একসঙ্গে গেছিলো বাজারে। ও তোমাদের দাদাভাই আগে যাচ্ছিলো, কিন্তু আমার মেয়ে হলো পেজ ধরেছে যে বাবা আমি বাজারে যাবো। তখন বললো আচ্ছা ঠিক আছে চল, তাহলে তুই বাজারে যাবি চল। তখন ওকে নিয়ে বাজারে গেছিলো। আর ছোটোটা তো ছোটোটা ঘুমাচ্ছিলো কি উঠে গেছিলো, ও তো আর এই ঘরে ঢোকেনি, এর জন্য ও নালে তো আমাদের ছোটোটাও পেজ ধরতো, ওর পেজ ধরতো, বলতো বাইক নিয়ে চলো, বাইক নিয়ে। ও একা হাঁটতে পারে না কি বলো তো, বলে কি হাঁটতে পারে সবই, বলবে কি মা আমার পায়ে ব্যথা, তুমি জানো না আমার পায়ে ব্যথা, এর জন্য ওকে আজকে দেখা দেয়নি জানো না তো। আর এই দেখো আমাদের কি কি সবজি এনেছে তোমাদের দেখিয়ে দিলাম। কেমন আছো, আশা করি অনেক সবজি এনেছে আজকে। দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর হাতে তো দেখতেই পাচ্ছ জল, আর এই যে খাবারের ব্যাগ হাতে আছে, এইটা হচ্ছে গিয়ে যাবে তোমাদের দাদাভাইয়ের গাড়িতে, এই যে গাড়িতে যাবে। ও বাজার করে আসলো, ওই যে আমি নিয়ে আসিনি, ঘরে দেখো বারান্দায় রেখেছি, আমি খাবারের ব্যাগ নিয়ে এসেছি তো এর জন্য নিয়ে আসিনি। বাজার থেকে আসলো, এসে খাওয়া দাওয়া করলো, এই যে এখন বেরোবে। আর আমি জলের বোতল এগুলো গাড়িতে ভরে দেবো। গাড়ি নিয়ে বেরিয়ে গেল, শুনতে পায় তাই কাজ বন্ধ। হ্যাঁ তোমাদের দাদাভাই দেখতে পেলে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, আর আমি রান্নাঘরে চলে এসেছি, ভাত খাবো, খিদে পেয়েছে। আর আমাদের দুপুরে সকালের মেনুতে কি হয়েছে চলো একবার তোমাদের দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা দিয়ে। তো এটা হলো কালকের ডাল, এই বাবা পড়ে গেল, এটা কালকের ডাল হলো, এটাকে শুকিয়ে নেওয়া হয়েছে। আর এটা কালকেরই বড়া, তোমাদের দেখিয়েছিলাম, খাওয়া হয়নি এটা। আর এই যে সকালের জন্য ঢেঁড়স আলুর তরকারি করা হয়েছে, এটা এখানে রেখে দিই। আর এটা হলো কালকের চাটনি, দেখো। আর এই যে ডিম আলুর তরকারি, আর দাঁড়াও দেখাচ্ছি। আর এটা উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা কালকে কেটেছিলাম সেটাই। আর এই যে ভাত। বন্ধুরা আমাদের ভাত বাড়া হয়ে গেছে তিনজনের, আর বাদ বাকি সবার খাওয়া হয়ে গেছে। আর এই দেখো এটা কি বলো তো, এটা হলো লঙ্কা বাটা, এটার মধ্যে রসুন লঙ্কা আর হচ্ছে হলো পেঁয়াজ আছে আর কালো জিরা আছে, এগুলোকে ভেজে নিয়ে তারপরে বেটেছে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসেছিলাম জানো না তো। তারপরে কাকির সঙ্গে কথা বলছিলাম, আমি পূর্ণিমা কথা বলছিলাম, বলে টুলে এই আসলাম। এখন কাপড় কাচবো, কাপড় কেচে তারপরে ঘর মুছবো, ঘর মুছে চান করবো। আর আজকে ঘরের কাজ সব হয়ে গেছে, ঘরের কাজ সব হয়ে গেছে আজকে জানো না তো।
সকাল সকাল আছে ঘরের কাজ সেরে নিয়েছি। রান্নাঘরেতে রান্না তো আমি করিনি, পূর্ণিমা করেছে। রান্নাঘর গুছিয়ে টুছিয়ে এসে সব মানে আমার ঘরের কাজ সেরে নিয়েছি। এই ঘর, তারপরে হলো এই ঘর, ওই ঘরটা তো আগে একটু দেখিয়েছিলাম। আর এই জায়গাটা একটু করে দিয়েছে বাচ্চা মানুষ। আর ঘরের কাজ নেই, শুধু ঘর মোছা বাকি আছে। আর আমার মেয়ে চান করে পড়বে বলে এখানে রেখে দিয়েছে এটা। জামা কাপড়ের বালতিটা নিয়ে নিয়েছি। চলো এবার রেখে আসি, বাইরে কাচবো আজকে। আর ভালো রোদ্দুর উঠেছে আজকে, চকমক করছে রোদ্দুরে, ঝলমল করছে, ঝলমল চকমক বলে দিয়েছি। আর এই যে এই কলটায় কাচবো। হ্যাঁ, এই দেখো এই জায়গাটায় রাখলাম। আর এই ব্যাগটাও কেচে দেবো, স্কুলের ব্যাগ, কালকে স্কুল আছে। বারান্দার দরজাটা দিয়ে আসি। আর যা রোদ্দুর দিয়েছে আজকে, ভালো মতন জামাকাপড় শুকিয়ে যাবে। জল নিয়ে নিলাম বালতিতে, এখন ট্যাপটা দিয়ে দিই। আরে কালার আনতে গেল, বার্গেন্ডি কালার। কাকিদের হলো বলেনি, ওই যে ইসেদের ওখানে পুজো, ওই যে কি জানি নাম, শিবু মোহাম্মদের, টুম্পাদিরে বলে গেছে। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, আমার চান হয়ে গেছে। আজকে মাথা বসেছি, মাথা বসে তারপরে কি গামছা দিয়ে বেঁধে রেখে দিয়েছি, কেননা চুলগুলো ভেজা তো। এখন সিঁদুর করে নেবো, মাথা আশ্রানো হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, রান্নাঘরে এসে প্রেসারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ছোলা এখানে সিটির ওই আলুর মধ্যে দিয়ে দিয়েছি, আর তেল বসিয়ে দিয়েছি। আর এই দেখো সঙ্গে, এটা তো দেখলে হয়তো বুঝতেই পারছো, ফুচকার পাঁপড়, কষ্টের জিনিস। বন্ধুরা প্রেসার কুকারটা নামিয়ে দিয়েছি। এবারে থেকে ফুচকাগুলো ভেজে নেব ডুবো তেলে। এই
বন্ধুরা ফুচকা ভাজা হয়ে গেছে, আর এই যে এখানে কটা আছে, আর এগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, মানে তেলটা বেশি গরম হয়ে গেছিলো তো এর জন্য। আর এদিকে হলো পূর্ণিমার তরকারি কাটছে। আজকে ওর ডিউটিটা আমি নিয়েছি, আমার ডিউটিটা ও নিয়েছে। দেখো বন্ধুরা ফুচকার জল তৈরি হয়ে গেছে, আলু মাখাটাও হয়ে গেছে। দেখো ফুচকা তো তোমাদের দেখিয়েছি। আর এই যে এটা হলো বাবার মার জন্য দিয়ে দেব এই কাপে। আর একজন ওই দেখো একটা নিয়ে বসে পড়েছে। বন্ধুরা আমি টক জলটাকে পাইল করে নিচ্ছি, বা এক বাটি দিয়ে কাপ দিয়ে পাইল করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এই কাপটার মধ্যে বাবা আর মাকে দিয়ে দিয়েছি, আর হলো ফুচকাটাও মাকে বাবাকে দিয়ে দিয়েছিলাম প্লেটে করে। আর আজকে বেশি ফুচকা করিনি জানো না তো, যেটুকুনি দরকার ছিল ওটুকুনি করেছি। সবাই খেয়েছিল আর আমি দুটো খেয়েছিলাম, কারণ আমার না ফুচকাটা খেতে ভালো লাগছিল না, এর জন্য বেশি করিনি। নাহলে দুটো আর চারটে বেশি হতো আর কোনো অসুবিধা হতো না, কিন্তু বেশি করা হয়নি। আর আমাদের এখানে হলো কি বলো তো, ফুচকা বসে না এখন, মানে অনেক মাস ধরেই হয়েছে ফুচকা আমাদের এখানে বসছে না। যেখানে বসতো ওখানে না বসতে দিচ্ছে না, কেন কি জানি না, কিসের জন্য বসতে দিচ্ছে না। এর জন্য হলো মেয়ে তো অনেক মানে কালকের থেকে বায়না ধরেছিল, মা ফুচকা করে দাও। এখন ফুচকা করে দিলাম, বাড়িতেই করে দিলাম, পাঁপড় ফুচকা দিয়ে করে, ওই যে ওর দাদু বিক্রি করার জন্য দোকানে নিয়ে এসেছিলো, ওখান থেকে নিয়ে করে দিয়েছি। তারপরে হচ্ছে আলু সিদ্ধ মেখে দিয়েছি, সব কিছু করে দিয়েছি। এখন ফুচকা বাড়িতেই তৈরি করে দিয়েছি, আমি ফুচকাওয়ালি হয়ে গেছি জানো না তো। এই ফুচকা অনেক দিন করা হয় না আমাদের এই বাড়িতে ফুচকা, সেই করেছিলাম কবে আমার ঠিক মনেও নেই জানো না তো। আর ওই দেখো আমার মেয়ে তুলে নিয়ে খেয়ে নিচ্ছে। ও ফুচকার আলুটা মাখায় এতটাই ভালোবাসে যে ফুচকার আলু তুলে পর্যন্ত খেয়ে নেয় জানো না তো। আর হচ্ছে কি আমাদের যদি ফুচকা আনতে যেতে হয় সেই কলোনি বাজার, এর জন্য আর যাইনি, বাড়িতেই করেছি বললামই তোমাদের। তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো আমার।